আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা শারীরিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন, একদম অক্ষম হয়ে গেছেন, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না, আপনার ভিতরে অনেক টেনশন কাজ করতেছে, অনেক পেরেশান আপনার ভিতরে কাজ করতেছে, এই নিয়ে আপনি জীবনযাপন করতেছেন যে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে যাচ্ছে। কারণ এর সমস্যাটাই হচ্ছে, যখন ওই সমস্যাটাই যখন আপনি পড়ে যাবেন, প্রিয় মানুষকে যখন সময় দিতে পারবেন না, আপনি নিজের কাছেই প্রশ্ন করুন, তখন কিন্তু সবচাইতে বেশি কষ্ট লাগে, সবচাইতে বেশি দুঃখ লাগে যদি আপনি প্রিয়জনকে পর্যাপ্ত পরিমাণে সময় না দিতে পারেন। হ্যাঁ, একজন মহিলাকে যদি আপনি দুটা জিনিস না দিতে পারেন, তাহলে ওই মহিলাটা আপনার কাছে থাকবে না, কোনোভাবেই আপনাকে থাকবে না। এক নম্বরে হচ্ছে আপনাকে সময় দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, দ্বিতীয় নম্বরে হচ্ছে তাকে ভরণ পোষণ দিতে হবে। এই দুটা জিনিস যদি একজন মহিলাকে আপনি না দেন, তার চাহিদা যদি আপনি না মেটাতে পারেন, তাহলে ওই মহিলাটা কিন্তু আপনার সংসার করবে না, যত কষ্টই হোক আপনার সংসার থেকে চলে যাবে। তো এই জন্য যে সকল ভাইয়েরা ভয় পেতেছেন, আবার যে সকল ভাইয়েরা ওয়ান টাইম ওষুধ খাইতেছেন, খেয়ে খেয়ে আপনি এভাবে জীবনটা চালাইতেছেন, বা এটা আপনার জন্য খুবই একটা খারাপ দিক, বা এটা আপনার জন্য পরবর্তী সময় অনেক আপনার খারাপ যাবে, অনেক একটা দুঃখের সময় যাবে। ওয়ান টাইম বড়ি থেকে বিরত থাকবেন। এবং যে সকল ভাইয়েরা যে আছে, অনেক ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা আছে, বিভিন্ন লাইনে যায়, বর্তমান সময়ে অনেক দিকে মানুষ যাইতেছে গা, দুনিয়ার অনেক খারাপ দিকে মানুষ ঝুঁকিত হচ্ছে, যুবক, বিশেষ করে যুবক ভাইয়েরা। তো যে সকল যুবক ভাইয়েরা এসব কাজ করছেন, এখন বিয়ের সময় হয়ে গেছে, বিয়ের আগেই আপনি কালি শেষ করে ফেলছেন, তো বিয়ের পরে তো আপনার সমস্যা হবেই, আপনি নিজেই বুঝতেছেন। এবং বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে, বিয়ে করতে আপনাকে অনেক চাপ দিচ্ছে, কিন্তু আপনি তো আপনার নিজের খবর জানেন যে আমি যদি বিয়ে করি তাহলে তো আমার খালি তো শেষ করে ফেলছি, পানি তো শেষ করে ফেলছি, এখন আমি বিয়ের পরে কি করব। তো আপনি অনেক টেনশনে আছেন, বাড়িতে যাইতে চাইতেছেন না, ছুটি দিলেও বাড়িতে যান না, ছুটি পাইলেও বাড়িতে যান না। কেন? কারণ হচ্ছে আমাকে বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে যে আমাকে বিয়ে করতে হবে। তো এই সকল ভাইদের জন্য আমরা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের কাছে এই প্যাকেজ আছে, আপনি নিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন। এবং যে সকল ভাইদের বয়স বেশি, 50, 60, 70 বছর হয়ে গেছে, তাদের শরীরে ছোটোখাটো বেশওয়াজ শ্যুট করবে না, কারণ বয়স বেশি, তাদেরকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিতে হবে, হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে তাদেরকে সেবন করতে হবে। তো আজকের বেশওয়াজটি আমি কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আজকে বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, এক নম্বরে সংগ্রহ করতে হবে মধু, দ্বিতীয় নম্বরে সংগ্রহ করতে হবে গরুর খাঁচা দুধ, খাঁটি দুধ, গরুর খাঁচা খাঁটি দুধ সংগ্রহ করতে হবে, তৃতীয় নম্বরে কাঁচা ডিম আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো আজকের এই বেশওয়াজটি তিনটি উপাদান দিব, মধু, হাঁসের ডিম, গরুর দুধ। তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। আল্লাহ তাআলার উপর রেখে বিশ্বাস রেখে আমল করুন, কাজ করুন, ইনশাল্লাহ। কারণ আল্লাহ পাক কোনো বান্দাকেই হতাশ করবেন না, নৈরাশ করবেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। তবে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইলে তিনি কখনোই খালি হাতে ফিরাবেন না। যে আল্লাহ তাআলা ফেরাউনকে দিতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন, তবে শর্ত হচ্ছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। রোগ হলে আরেকটি কথা বলে রাখি, রোগ হলে বসে থাকবেন না ভাই, রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে সে না আল্লাহ তাআলা দিবেন, সমস্যা হইতে সমাধান করবেন। রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন, ডাক্তারের শরণাপন্ন হন, সেই অনুযায়ী ওষুধ সেবন করেন। যে সকল ভাইদের সমস্যা বেশি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের এই বেশওয়াজটি কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি হচ্ছে, প্রথমে হাঁসের ডিমটাকে ভেঙে কাঁচা থাকতে হবে, হাঁসের ডিম অথবা মুরগির ডিম, এটা কাঁচা থাকতে হবে। প্রথমে একটা পাত্রের মধ্যে ভেঙে আমরা রেখে দিব। এরপরে ওই ছোট্ট একটা পাত্র নিব, ছোট্ট পাত্রের মধ্যে ডিমটা যখন ভেঙে রেখে দিব, এরপরে এই ছোট পাত্রের মধ্যে 3 চা চামচ খাঁটি মধু ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। এরপরে আমরা পরিমাণ মতো কাঁচা গরুর দুধ দিয়ে দিব ওই পাত্রের উপরে, পরিমাণ মতো যতটুকু লাগে আমরা পরিমাণ মতো ওই ছোট পাত্রের মধ্যে আমরা গরুর কাঁচা দুধ ওই পাত্রের উপর দিয়ে দিব। দেওয়ার পরে এই তিনটাকে একদম ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নেব। যখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, মিক্সড করার পরে খাবারের নিয়মটা আমরা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো এই জায়গায় হাঁসের কাঁচা ডিম, গরুর কাঁচা দুধ,
এগুলো প্রথমত খেতে আপনার অসুবিধা লাগতে পারে, তবে 1-2 দিন যদি সেবন করতে পারেন পরে থেকে আর কোনো সমস্যা হবে না, দেখবেন আপনার কাছে তখন আর খারাপ লাগবে না। যদি সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ উপকার হবে। তো আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না। রোগ নিয়ে হেলা করতেছেন, রোগটা তো আর বসে থাকবে না, রোগটা তো আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, তখন কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই সমাধান পাবেন না। তো জীবন দিচ্ছেন আল্লাহ, হায়াত দিচ্ছেন আল্লাহ, দুনিয়াতে থাকতে পরিবারকে উপভোগ করুন, নিজেকে উপভোগ করুন, যেতদিন দুনিয়াতে বাঁচবেন। টাকার মায়া করতেছেন, পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করেও এই সমাধান পাবেন না। আমার পরামর্শ হচ্ছে অভিজ্ঞ হাকিমের কাছে যান, সেই অনুযায়ী ওষুধ সেবন করেন, তাদের সাথে গিয়ে পরামর্শ করেন, যেভাবে ভালো হয়। আমাদের সাথে যদি পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাকে ভালো পরামর্শ, ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা যখন এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, মিক্সড করে নিলাম, আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো প্রতিদিন রাতের বেলায় 1 চা চামচ করে আমরা ওই মিশ্রণটি থেকে আমরা খেয়ে ফেলবো প্রতিদিন রাতের বেলায়। প্রতিদিন রাতের বেলায় এভাবে টানা 15 থেকে 20 দিন পর্যন্ত সেবন করুন। যদি আল্লাহ তাআলার হুকুম হয় তাহলে অবশ্যই কাজ হবে, কারণ এগুলো ন্যাচারাল প্রাকৃতিক উপাদান, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলো সেবন করুন, ইনশাল্লাহ আশাবাদী, ঠকবেন না, অবশ্যই অবশ্যই কাজ হবে। এবং অন্য ভাইদেরকেও এটি সেবন করার জন্য, খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।